যারা উপস্থিত যারা দর্শনার্থী আছেন এবং যারা সাংবাদিক বৃন্দ আছেন সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা রইল। এই জন্য আমাদের এই অবস্থান আমি তোমাদের দিয়ে লক্ষ্য করেছি এবং এই লক্ষ্যের মধ্যে আমার কোনো ভুল হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা আমরা যতটুকু নিষ্ঠুর করে ধারণা করি, ফ্যাসিজম বিদায় হলো এটা তার চেয়ে বেশি নিষ্ঠুর। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি যাকেই বলেন না কেন বিদ্যমান রাষ্ট্র কাঠামো সে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য। বাংলাদেশের যতটুকু উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দায়িত্বজ্ঞানী ভূমিকা দেখে আমরা যার কারণে অবাক। বাংলাদেশের প্রতিটি সেক্টরে যারা যে পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, অমানবিকতার পরিচয় দিচ্ছেন, সেটাকে ধিক্কার জানাই। 34 দিন ধরে 150 থেকে 200 প্রেস ক্লাবে অবস্থান করছে। আপনারা জেনে থাকবেন কোরবানি ঈদের সময় এই নারীরা এই প্রেস ক্লাবে এইখানে অবস্থান করেছেন। তারা তাদের ঈদ কোরবানি করেছেন, তারা তাদের ঈদ কোরবানি করেও তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করতে পারেননি। এই প্রকল্প শুরু হয়েছিল এই প্রকল্প শুরু হয়েছিল নারীদেরকে ক্ষমতায়নের যে বক্তব্য বলা হয় সেখান থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু সেখান থেকে এটা বাংলাদেশের প্রান্তিক নারীদেরকে আশ্রয় হয়ে ওঠে। আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারবো না একজন নারীর বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে, এটার জন্য তাদের কি পরিমাণ অপরাধের সম্মুখীন হতে হয়। এটা ঢাকায় যারা থাকে সেসব নারীদের পক্ষে বোঝানো সম্ভব হবে না। যারা প্রান্তিক এলাকায় যে নারীরা থাকেন তারা একমাত্র বলতে পারবেন এই বিধবা ভাতা পাওয়ার জন্য, শিক্ষা ভাতা পাওয়ার জন্য এবং নারী এবং প্রেগনেন্সির ভাতা পাওয়ার জন্য তাদেরকে দ্বারস্থ হতে হয় কিন্তু অমানবিক পুরুষের হাতে, এবং এই পুরুষেরা বেশিরভাগ সময় চেয়ারম্যান বা মেম্বার হয়ে থাকেন। কিন্তু তাদের হাত থেকে তাদের কাছ থেকে সুরক্ষা দেন এই নারীরা। এখানে যারা অবস্থান করছেন আপনারা প্রত্যেকেই প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ছিলেন। একজন নারী শিক্ষার্থীকে বাংলাদেশে তৈরি করতে রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারে এই নারীরা যে পরিবার থেকে উঠে এসেছেন সেই পরিবারগুলো অসংখ্য দুঃখ বেদনার ভারাক্রান্ত অবস্থা আছে। সেই ধরনের পরিবার থেকে এরা উঠে এসে তারা নিজের জায়গা করে নিয়েছেন, রাষ্ট্রের একটি দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণ আমলে করেছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। তার মাধ্যমে তারা প্রত্যেক মাসে প্রায় 4 থেকে 5 লাখ নারীকে সেবা দান করেছেন। এর মধ্যে অন্তত 2 কোটি নারীকে তারা সুযোগ সুবিধা দিয়েছেন। এই 2 কোটি নারীকে কি পরিমাণ অবহেলার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না। তাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে রেকর্ডগুলো আছে এবং এদের প্রত্যেকের জীবন আপনারা যদি শুনেন এরা শুধু 1000 নারী নন, 1100 নারী নন, এদের সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রান্তিক লেভেলে অন্তত কয়েক কোটি নারী। আমরা যদি তথ্য আমার প্রকল্পে যারা 7 বছর পরিশ্রম করে 7 বছর খাটাখাটি করে দক্ষতা অর্জন করেছেন তাদেরকে যদি আবার চাকরিহীন হতে হয়, যেই বৈষম্য চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সাথে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, সেই কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেই কর্মসংস্থান অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আমরা শুধু নারী নয় পুরুষদেরও কোনো সমক্ষমতা আমরা অর্জন করতে দেখতে পাবো না। এখানে তথ্য প্রকল্পের যারা নারীরা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করে এখানে প্রমাণ করেছেন তারা কোনো আওয়ামী লীগের সন্তান। তারা এখানে 34 দিন অবস্থান করতে হয়েছে তাদেরকে এই বক্তব্য বোঝানোর জন্য। উপদেষ্টা কাজী মুর্শিদ উনি ব্যক্তিগতভাবে রচনাও দেখাচ্ছেন আমাদের উপর। উপদেষ্টা কাজী মুর্শিদ শুধুমাত্র বাংলাদেশের ঢাকা এলাক নারীদের প্রতিনিধিত্ব করেন, তার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয়
করেন প্রান্তিক লেভেলের নারীদের কি পরিমাণে অবস্থ আছে তার পক্ষে কখনোই কোনো সম্ভব নয়। ঝিনাইদহের প্রান্তিক এলাকায় একজন নারী ধর্ষণের শিকার হয়ে সেই বক্তব্য সেই গল্পটা কার কাছে বলেন তার পক্ষে এটা কখনোই কোনো সম্ভব নয়। তারা আমেরিকার এম্বাসি মেনটেন করেন, তাদের শুধুমাত্র ইন্টেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লক এবং বাংলাদেশের ঢাকা এলিট নারীদেরকে সন্তুষ্ট রাখা। তাদের কোন ধরনের প্রচেষ্টা নাই এখানে বাংলাদেশের কোথাও বা প্রকল্পে সহ যত নারীরা এখানে কর্মসংস্থানে আছেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, তাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখার কোন প্রয়োজনীয়তা তারা বোধ করেন না। এবং এটা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত কমিশনে নারীদের যে বিষয়গুলো আছে, নারীদের আসন এবং নারীদের রাজনীতির যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না, কারণ মাত্র 9টি বিষয়ে তারা একমত হতে পারছেন না। তারা টালবাহানা করছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক দল নামে পরিচিত যে দলটি বিএনপি তাকে সিলেক্ট করছেন ঐক্যমত্য কমিশন। তাদেরকেই শুধুমাত্র মতামত হিসেবে গ্রহণযোগ্য বলে ভাবছেন ঐক্যমত্য কমিশন। সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি স্থানে সরকারি এবং স্থানীয় পর্যায়ে যত সরকারি সুবিধা আছে, যত প্রকল্প আছে, যত অফিস আদালত আছে, সবখানে বৈষম্যের শিকার হচ্ছেন অসংখ্য নারী। আমাদের এই পক্ষাঘাত প্রকল্পের নারীরা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই, কারণ তারা যে অসামান্য ধৈর্য দেখিয়েছেন, চৌধুরীর বিরুদ্ধে অবস্থান করে তার শুধুমাত্র তাদের নিজেদের বদনাম এবং অপবাদ ঘোষণার জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন এটা অনেক পুলিশের ক্ষেত্রেও সম্ভব হতো না। অবিলম্বে পক্ষাঘাত প্রকল্পের নারীদেরকে রাষ্ট্রীয় আর্থিকরণ করতে হবে এবং তাদের কাছে অসংখ্য অপশন আছে, রাষ্ট্রকে দেখানোর মতো অসংখ্য অপশন আছে, কিন্তু স্বাধীন মুন্সি এটাকে পার্সোনালাইজ করে ফেলেছেন। স্বাধীন মুন্সি তার ব্যক্তিগত রাষ্ট্রকে বশবর্তী হয়ে এই পক্ষাঘাত প্রকল্পের নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন। এখানে আপনারা দেখবেন শিশু বাচ্চারা আছে, কারণ আপনারা নারীদেরকে কখনোই শিশু বাচ্চা ছাড়া কল্পনা করতে পারবেন না। শিশু বাচ্চারা এখানে অপেক্ষা করছেন তাদের মায়েরা কবে কখন থাকে বাসায় ফিরে নিয়ে যাবে। এখানে অনেক বাচ্চারা আছে যারা অসুস্থ, আপনারা জানেন না। এখানে অনেক নারীরা আছেন যারা ক্যান্সার আক্রান্ত বা অন্যান্য রোগব্যাধিতে আক্রান্ত। আপনারা জানেন যে এখানে নারীরা অসংখ্য রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত করছে এবং সেই সব রোগের কারণেও সেই সব রোগের যে চিকিৎসা খোঁজ খবর এই তথ্য আমরা দিয়ে থাকেন বিভিন্ন প্রান্তিক এলাকায়, যদিও বা তারা নিজেরাও অসংখ্য রোগে আক্রান্ত। এখানে যারা আছেন এবং যারা উপস্থিত জনতা আছেন সকলকে বলছি যে এইখানে যারা বসে আছেন তাদের দিকে দৃষ্টি ফেরানো অসম্ভব। এখানে তাদেরকে তাদের যে বক্তব্য আছে তাদের 3টি কথা আছে, এর চেয়ে যৌক্তিক কথা কোনো কিছু হতে পারে না। গত 7 বছরে তাদের 20 কোটি টাকা বেতন লোপাট করা হয়েছে, কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগ আমলে হয়েছে বলে এই টাকাটা প্রাপ্ত নন। এটা তারা যেই টাকায় যেই বেতনে সাইন করে চাকরি দিয়েছেন সেখান থেকে এই টাকা লোপাট করা হয়েছে, এই টাকা হয়তো বিদেশে পাচার করা হয়েছে। সেই কারণে এই সরকারকে অবশ্যই পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনার দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে আপনি জায়গা ছেড়ে দিন। যারা এই নারীদের কমিটমেন্ট রাখেন, যারা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই সেন্ট্রাল ঢাকার নারীদের এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না, আমরা এমন একজন নারীকে নারীর উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আসল সমাধান আমাদের লক্ষ্য। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের ভুলের সমাধানের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক।
গণতন্ত্রের যেগুলো অনিয়ম আছে সেগুলো তারা সমাধান করুন। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন গুরুত্বপূর্ণ পুরুষপক্ষে থাকতো হয়তো এই দৃশ্যপট দেখতে হতো না। শ্রমিক দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করবো আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার শেষ আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখন আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদের 34 দিন অবস্থান করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে এবং আপনারা জেনে থাকবেন। আমি আরেকটা বিষয় বলি,